আমাদের কাছে একটা বই আছে, ওর নাম হলো মহাভারত। মহাভারতের আপনার 18 দিনের যুদ্ধের প্রত্যেকটা জিনিস বলা হয়েছে। সেম জিনিসটা যখন বিল ক্লিন্টনকে ইরান যুদ্ধের সম্বন্ধে কথা বলা হলো, তো উনি বলেন এজ এ প্রেসিডেন্ট যদি আমি এখন থাকতাম, তাহলে আমি এটা বলতাম না কিভাবে আমরা যুদ্ধটা করব। আমরা এই ভাববো কি যুদ্ধর পর কি পরিস্থিতি দাঁড়াবে, আমরা কিভাবে আমরা গেইন করব বা আমরা লস করবো। আমাদের এজ এ প্রেসিডেন্ট আমরা প্রথম এটা বিবেচনা করি যে এই যুদ্ধ হওয়ার পর আমার দেশ ওর থেকে লাভ উঠাবে না আমাদের হানি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য এন্ড স্টেট, এটা কথাটা বলে দিই। এই যুদ্ধ যেটা চলেছে 28 ফেব্রুয়ারি থেকে, এটা এখন ডিকোড হয়েছে। ডিকোড মানে আমরা বুঝতে পেরেছি এখন অনেকগুলো মানুষগুলো, যেহেতু 60 দিনের একটা এক্সটেনশন ছিল, ওর মধ্যে মানুষগুলো এসে নিজের কথাটা বলেছে স্ট্র্যাটেজি কি ছিল। তার আমরা বলছি এই যে ইরান আর আমেরিকা ইসরায়েল কনফ্লিক্ট ডিকোড হয়েছে এখন। প্রথম জিনিসটা আমরা জানতে পারলাম যখন রাফেল এর চেয়ারম্যান যিনি ইসরায়েলে ছিলেন, উনি একটা চিঠি পেয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট থেকে, ওনাকে ধন্যবাদ জানানো হয়েছে। আর উনি বলছেন এই যুদ্ধর প্রত্যেকটা জিনিস প্রথম 10 সেকেন্ডে শেষ হয়ে গেছিল। তার মানে যুদ্ধ শেষ আরম্ভ হওয়ার আগেই 10 সেকেন্ডের মধ্যেই সব শেষ। উনি বলছেন 4 স্টেজে যে এই যুদ্ধটা যে 28 ফেব্রুয়ারি থেকে আমরা দেখলাম যে চললো আপনার 8 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে যেটা থামলো, এটা ওর 40 দিনে যেটা যুদ্ধ ছিল, যার মধ্যে প্রথম স্টেজ ছিল আপনার ফার্স্ট স্টেজ লেস দেন 10 সেকেন্ড। বললো ইসরায়েল থেকে 200 সামরিক বিমান উড়েছে, তারপরে আমেরিকা থেকে টমাহক মিসাইল উড়েছে, ওদের যতগুলো সামরিক বিমান ওটাও যোগ দিয়েছে। এটা অদ্ভুত, এই যুগে এরকম কেউ দেখেনি। আর টার্গেট, প্রত্যেকটা সামরিক বিমানের একটা টার্গেট ছিল। তার মানে ভেবে দেখুন, ইসরায়েল থেকে 200 হাওয়াইজাহাজ সামরিক বিমান যাচ্ছে, আপনার যতগুলো এদের বেড়া ছিল, আপনার যে ফ্লিট ছিল, ওখান থেকে মিসাইল, টমাহক মিসাইল এন্ড হাওয়াইজাহাজ যাচ্ছে, কতগুলো লোক। আর বলছে 600 কিলোমিটার উপরে, 600 কিলোমিটার থেকে বেশি দূরে প্রত্যেকটা টার্গেট, যার মধ্যে আপনি তো জানেন 28 ফেব্রুয়ারি প্রথমে খামেনি মারা গেলেন, ওদের ডিফেন্স মিনিস্টার মারা গেলেন, আরজিসি কমান্ডার মারা গেলেন, ওদের আর্মি চিফ মারা গেলেন, ওদের সব ধ্বংস হয়ে গেল প্রথম 10 সেকেন্ড, লেস দেন 10 সেকেন্ড। উনি বলছেন এই যুদ্ধে যে ইন্টেলিজেন্স ছিল, এই যুদ্ধে যে করার কৌশলী ছিল, ওটা নিজের মধ্যে লুকিয়ে ছিল যে আমরা এই 10 সেকেন্ডে আমরা কি করে ডেলিভার করব। এইটাই আমরা বলছি 5.5 generation warfare. The first 10 seconds, less than a minute, আমরা জন বল্ট, আমরা এইসব 100 মিটার্স যেটা রান করতো অলিম্পিক্সে, ওদের আমরা কথা শুনতাম কি লেস দেন এ মিনিট কি করে করা হয়। আর এবার প্রথমবার আমরা দেখলাম একটা যুদ্ধের মধ্যে লেস দেন 1 মিনিট, লেস দেন 10 সেকেন্ড আপনার কিভাবে যুদ্ধটা হয়েছে। এটা অদ্ভুত, অতুলনীয়, এটা কোনোদিন আমরা দেখতে পারিনি। আজকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ওরা কোঅর্ডিনেটেড তেহরানে অ্যাটাক করছে, বান্দারাবাদ অ্যাটাক করছে, ওরা আপনার পারদাও, নান্তাজ, যতগুলো জায়গা আছে, লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য ইরান, যেখানে যেখানে ওরা সাসপেক্ট করেছিল বা যেখানে যেখানে ওরা ভেবেছিল যে এদের কমান্ডার গুলো আছে, পলিটিক্যাল লিডার আছে, আইআরজিসি লোক আছে, এদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, মিসাইল ফ্যাসিলিটি আছে, ওদের নেভি যতগুলো জাহাজ তার আছে। মানে তো এটা আমরা বলতেই পারি যে ইরানের যে সমস্ত টার্গেট পয়েন্টকে আমেরিকা এবং ইসরায়েল তারা টার্গেট করেছে, তাহলে এটা তাদের পূর্ব পরিকল্পিত ছিল এবং পূর্ব পরিকল্পনা ছিল বলেই এত নিখুঁতভাবে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এত নিখুঁতভাবে তারা সেখানে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। তাই জন্য তো বলছি আর্টিফিশিয়াল, আমরা এটা 5.5 বলছি কেন? 5.5 বলছি বিকজ টার্গেট ডেসিগনেশন যেটা আছে, টার্গেট কাকে টার্গেট করবো আমরা, প্রত্যেকটা মিসাইলের দাম তো কোটি টাকা আছে। তাহলে এত জিনিস 10 সেকেন্ডের নিচে আমরা মেরে আমাদের টার্গেটকে শেষ করব, প্রায়োরিটি লিস্ট বানানো, এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো বিকজ অফ দ্য এআই। তো ফুললি এআই কন্ট্রোলড এটা ওয়ারফেয়ার নয়, এতে হিউম্যান ইন্টারভেনশন আছে। মানে মানুষগুলো ডিসাইড করছে, নেতানিয়াহু ডিসাইড করছে একদিকে, এই যে হেক্সেথ এন্ড ট্রাম্প ডিসাইড করছেন, অন্যদিকে তো ইরানের কাছে কোনো জিনিস বলার ছিল না, ওদের তো এয়ারফোর্সে সবকিছু ছিল। এটা ফার্স্ট পেজ ছিল আপনার। এই ফার্স্ট পেজ 10 সেকেন্ডের যুদ্ধটা আমি বললাম এটা অদ্ভুত ভাবে এখন ডিকোড হতে চলেছে। সেকেন্ড ফেজ বলছে ওরা যেটা 36 আওয়ার্স, মানে 3 দিনের মধ্যে এই যে পোস্টারিং, টার্গেট পোস্টারিং কি আছে, পোস্ট ড্যামেজ স্ট্রাইক অ্যাসেসমেন্ট কি আছে, পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট, মানে ওরা যা হামলা চালিয়েছে ওতে মানুষগুলো মারা গেল কিনা, ওদের রিয়াকশন কি আছে, ইরান কি কমান্ড কন্ট্রোল এটা আবার রিগেন করতে পেরেছে, ওদের কি ক্ষমতা ছিল। তার মানে 36 আওয়ার্সে বললে আমাদের ইন্টেন্সিটি কম হয়েছিল,
কিন্তু আবার আমরা ইরানের উপরে হামলা চালিয়েছি। দিস ইজ দ্য সেকেন্ড ফেজ। অ্যান্ড থার্ড ফেজ বলছে 12 দিন চলেছে, যার মধ্যে ওরা ইরানিয়ান যেটা কাউন্টার স্ট্রাইক ক্যাপাবিলিটি, যারা ওখানে আপনার প্রত্যেকটা খাড়ি দেশ, আপনার কুয়েত থেকে নিয়ে, বাহরিন থেকে নিয়ে, আপনার ইউএই থেকে নিয়ে, সৌদি আরেবিয়া, আপনার জর্ডান, ইসরায়েলের উপরে যে হামলা চালিয়েছে, ওটা নিয়ে ওদের রিয়াকশন কি ছিল আর ওটাকে নিউট্রালাইজ কি করা হয়। অ্যান্ড তারপর তো সেটেলমেন্ট 40 দিনের মধ্যে তারপর জিনিসটা হয়েছিল। তার মানে কি হলো, 15 দিনের পর যত যুদ্ধটা হয়েছে ওর মধ্যে আমেরিকার কাছে মিসাইলই ছিল না। তো দিস ইজ দ্য ইন্টেন্সিটি। আপনি চিন্তা করে দেখুন, আমরা যে ডিফেন্স যেটা আমরা দেখছি এর মধ্যে অকল্পনীয়, এখন এত বোমা মেরেছে ওরা ইরানের মধ্যে প্রথম 10 সেকেন্ডে, যে আমরা চিন্তা করতে পারছি না। একদম তার তাই। জবাব, তবে এখানে কিন্তু ইরানের প্রশংসা করতেই হচ্ছে স্যার। এত বম্বিং এর পরেও ইরান যে সমানে সমানে একেবারে টক্কর দিয়েছে, সেটা যথেষ্টভাবে প্রশংসার দাবি রাখে। আর এখানে যে বিষয়টা আমরা বলতেই হচ্ছে, আমরা অবশ্য হরমুজের কথা পরবর্তীতে আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যু এবং গোটা ইরান জুড়ে হাহাকার। 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে হামলা হয়েছে, আমেরিকা ইসরায়েল তারা হামলা চালিয়েছে। প্রত্যেকেই আমরা জানি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শেষ হয়েছেন, জানে শেষ হয়েছেন, কিন্তু কবে তার শেষকৃত্য হবে সেটা কিন্তু ইরান খুব কৌশলে গোটা বিশ্বের কাছে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল, তাই নয় কি? এটাও তো একটা কৌশল হতে পারে। ভেরি গুড। আলী খামেনি বডি, এটা তো প্রত্যেকটা আপনার সায়েন্টিস্ট, প্রত্যেক লোক বলছে, যাদের ওরা ওদের ধর্মের জিনিসটা ওরা জানে, ওরা বলছে এতদিন ধরে কি করে ওনার বডিকে প্রিজার্ভ করা। 28 তারিখের পর 4 জুলাই মানে ইরানিয়ান ডিপ্লোমেসি দেখুন আপনি, ইরানিয়ান ডিপ্লোমেসি। 4 জুলাই কোন দিন ছিল, কেন ওরা 4 জুলাই চুজ করেছে? ওরা আগে হতে পারে, পরে হতে পারে, বিকজ 4 জুলাই ছিল আমেরিকার 250তম ইন্ডিপেন্ডেন্স ডে। একেবারে, তার মানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে 4 জুলাইয়ের দিনে ওরা সিলেক্ট করলো। দ্যাট ইজ পয়েন্ট। তার মানে ইরানও দিনটাকে স্মরণ করে রাখতে চাইলো, আমরা বলতে পারি। অ্যাবসলিউটলি। এন্ড তারপরে এরা যে প্রথমে মনে আছে তো, এরা শাহের ছেলেকে নিয়ে এসেছিল। ওরা বলেছিল যে শাহের ছেলে যেটা হবে আলটিমেটলি ইরানে গিয়ে উনি আবার নেক্সট শাহ হবেন, আর ওখানে ইরানের লোক একটা নিচের থেকে একটা আন্দোলন হবে এন্ড সরকারকে ফেলে দেবে। আজ পর্যন্ত তো সরকার ফেলা হয়নি। একদম আর তাই। মোস্তফা খোমেনিতে যে ইন্টারনাল ইরানিয়ান লোক যেভাবে আপনার দেখিয়েছে, সাপোর্ট দেখিয়েছে, অতুলনীয়। ওর মধ্যে বলছে ডেথ টু ট্রাম্প, এন্ড জেডি ভান্সের ছবি দেখে বলছে ইনি হবেন, ইনি হবেন, ইনি হবে। একেবারে তাই। অবশ্যই আমাদের এই আলোচনা চলতে থাকবে স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা বিস্তারিতভাবে গোটা বিষয়টা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এবং এই আয়াতুল্লাহ আলী খামেনি তার যে শেষকৃত্য অনুষ্ঠান, সেই শেষকৃত্য অনুষ্ঠানে তেহরানের তরফ থেকে কিন্তু বিশ্বের 30টা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন। ভারতের তরফ থেকেও কিন্তু তিনজন প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন। সৌদি আরব ভীষণভাবে ইন্টারেস্টিং এখানে। কেন সৌদির প্রতিনিধি, তারা সুন্নি হওয়া সত্ত্বেও ইরানের মতো একটা শিয়া দেশে তাদের প্রতিনিধি পাঠালো?